দেখুন, আজকের সুপ্রিম কোর্টের এই রায় বিজেপি এবং তার সহযোগী নির্যাতন কমিশন এবং ভ্যানিশ কুমারের গালে একটি বিরাশি শিক্ষার থাপ্পড়, এবং তার সঙ্গে আমাদের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলীয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এসআইআর নিয়ে তীব্র লড়াইয়ের একটি বিশাল বিশাল জয়। ভারতবর্ষের ইতিহাসে যেমন এই রায় প্রথম সংবিধানের 142 ধারা, ঠিক সেরকম এটাও প্রথম যে ভারতবর্ষের ইতিহাসে একজন সিটিং মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে গেছিলেন। আসলে এসআইআর এর মাধ্যমে নির্যাতন কমিশন এবং বিজেপি বাংলার ভোটারদের নাম কেটে বাংলা দখলের যে প্রচেষ্টাটা করছিল, আজকে সেটা বিরাটভাবে আঘাতপ্রাপ্ত হলো। আজকে ন্যাচারাল জাস্টিস প্রিভেইলড হলো। আমরা এখন দাবি করব যে যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনালের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা তাদের কেসগুলো বিচার করুন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা একটা কথা আজকে বলার, সেটা হচ্ছে ট্রাইব্যুনাল থেকে যে নামগুলো পাস হয়ে বেরোবে, ক্লিয়ার হয়ে বেরোবে, সেই নামগুলো কিন্তু নির্বাচন কমিশনকে পক্ষপাতহীনভাবে অত্যন্ত দ্রুত সাপ্লিমেন্টারি লিস্টে তুলতে হবে। কারণ আপনারা সকলেই জানেন এখানে যে প্রিসাইডিং অফিসার বুথে যে ভোটার লিস্টটা নিয়ে বসেন, সেই ভোটার লিস্টের অনুযায়ী কিন্তু ভোটদানটা হয়। ফলে দুদিন আগে ধরুন 21 তারিখে বলা হয়েছে 23 তারিখের ভোটের, 21 তারিখ পর্যন্ত যে নামগুলো ট্রাইব্যুনালে পাস হবেন তাদেরকে কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের দাবি অত্যন্ত দ্রুততার সঙ্গে সাপ্লিমেন্টারি লিস্টে নামটা তুলতে হবে। সেটা যদি তারা নাম না তোলে তাহলে হবে না।